আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আবারও শুরু করছি নতুন একটি ব্লগ। তো এটা হচ্ছে 2 দিনের ব্লগ আমি একসাথে শেয়ার করব। এটা বৃহস্পতিবার দিন বিকেল দুপুরের পরে বিকেলের দিকে। তো আমি সকালের দিকেই জিরাটা ধুয়ে মানে সকাল না আসলে মনে হয় কয়েক ঘন্টা আগে জিরাটা ধুয়ে আমি এখানে রোদে দিয়েছি। মানে রোদের এত তাপ জিরাটা শুকিয়ে একদম মচমচা হয়ে গিয়েছে, তাই নিজে নিজে দেখছি আর বলছি। আর গাছগুলো তো পানি দেওয়া হয়নি, গাছগুলো একদম শুকিয়ে গিয়েছে। আর বাইরেও খুবই রৌদ্রের তাপ, আসলে এত গরম পড়েছে, তার কারণে স্কুলও বন্ধ। এখন আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখেন এই যে সাইডে একটু আমাদের বাসার কাছে সুন্দর এই গাছটাতে প্রতি বছর এই সিজনে কৃষ্ণচূড়া গাছে খুবই ফুটফুটে। আমি জানি না রাধাচূড়া না কৃষ্ণচূড়া, যাই হোক মানে খুব সুন্দর লাগে, একদম লাল টুকটুকে। আর এদিকে মানে এই সময়টাতে আসলে ভালোই লাগে, যদি এই সময়টা একটু হালকা পাতলা অন্য সময় বৃষ্টি হয়। তবে এবার গরম আর সব কিছু মিলে মানে বাইরে তো খুব একটা বের হই না, মাঝে মাঝে বের হই। তো গাছগুলোতে একটু পানি দিয়ে দিলাম বিকেলের দিকে। আসলে ঘরে থাকলে এই মানে যেটা হয় বাইরে যে এত গরম এত কিছু, যদিও আমরা ঘরে বুঝতে পারি, তারপরও বাইরে যারা কাজ করে তারা আসলে এটার কষ্টটা বোঝে। তো যাই হোক, এরপরের দিনে সকালবেলা রাতের কিন্তু বৃহস্পতিবার রাতে কিন্তু খুব ভালো একটা বৃষ্টি হয়েছিল, 5-6 মিনিটের বৃষ্টি কিন্তু ভালোভাবেই হয়েছে। তা যেটা হয় বৃষ্টি বেশি হলে আমার যে বারান্দাতে গাছগুলো আছে সেগুলোতে মাটি পড়ে একদম পুরো জায়গাটা নোংরা হয়ে যায়। তো এখানে বাজে হলো 8টার দিকে মনে হয়। তো আমি চিন্তা করলাম আমাদের যে ঘর ঝাড়ুতে মোছে উনি, এই খালা আসতে অনেক দেরি আছে, তো আমি আগে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এমনিতে অনেক দিন হয়েছে এই জায়গাটা আমার পরিষ্কার করা হয় না, ময়লা হয়ে গিয়েছে। তো আমি চিন্তা করলাম যে সকালবেলাতেই থেকেই আজকে ভিডিওটা অন করি আর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমার না একটু বসে থাকতে ভালো লাগে না, যখনই আমি কোনো কিছু বসে থাকবো ভাবি এই কাজ সেই কাজের কথা মনে হয়। আর আমি একটু টবগুলো সরিয়ে সরিয়ে এই দেখেন অনেক দিন হয়েছে আসলে পরিষ্কার করা হয় না, আর বৃষ্টির কারণেই আরও একদম ময়লা হয়ে গিয়েছে। তো এগুলো আমার গাছের কোনো কাজকর্ম করতে কিন্তু আমার কাছে খারাপ লাগে না, মোটামুটি স্বতঃস্ফূর্তভাবেই করি। বিশেষ করে পানি দেওয়া, পানি একটু পরিচর্যা, এই ধরনের কাজগুলো করতে আমার ভালোই লাগে। তো সবগুলোতে আমি আস্তে আস্তে পরিষ্কার করে নিলাম। এখন বেশি সময় আসলে লাগে নাই, যতটা সময় ভেবেছি। আমার মনে আছে আমি বিয়ের আগে থেকে আসলে গাছপালার প্রতি একটা অন্যরকম আকর্ষণ ছিল। আমাদের বাসার যে সামনে জায়গা ছিল সেখানে হলো গিয়ে আমি নিচে মাটি খুঁড়ে, বিশেষ করে শীতকালের সময়গুলোতে আমি হয়তো কসমস গাছ লাগিয়েছি বা গাঁদা গাছ ফুলগুলো লাগিয়েছি, পাতাবাহার, হ্যাঁ। তো এগুলো সিজনেবল ছিল, সিজনের সময় একটু পরিচর্যা করা হয়। তো আমার ভালোই লাগে গাছের প্রতি একটা ভালোবাসা। আর আসলে আমি না এমনিতেও বসে থাকতে পারি না, গাছ ছাড়াও আমার ঘরের ভিতরে দেখা যায় আমি আজকে এই কাজ করি সেই কাজ করি। আসলে যদিও আমার মানে অবসর সময়টা একটু কম থাকা হয়, বাচ্চাদের নিয়ে 3জন বাচ্চা, ওদেরকে এক এক সময় এক একটা স্কুল থাকে, প্রাইভেট থাকে, যতটুকু পারি আমি করি। আর আমার করলে মনে হয় যেন ভালো থাকে। আর যদি আমি না অবসর বসে থাকি আমার মনে হয় নানা রকম আমার চিন্তা, কে কী বললো, কেন এটা হলো না, এই ধরনের চিন্তা মাথায় আসে। এগুলো থেকে পালানোর জন্য মনে হয় যেন নিজেকে আমার ব্যস্ত রাখতে ভালো লাগে। আমি যেদিন থেকে ইউটিউব চ্যানেল আমি চালু করেছি আসলে আমার সেদিন থেকে কিন্তু আমার সময়টা কিন্তু ভালোই কাটছে। আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করি, ভিডিও দেই, আপনাদের কমেন্ট সব কিছু মিলে অন্যরকম ভালো লাগা কাজ করে। আচ্ছা, তারপরে সকালের দিকে 10টা সাড়ে 10টার দিকে আমার হাজব্যান্ড আসার সময় বাজার করে নিয়ে আসছে। তো এখন আমরা ঠিক করেছি যে আজকে চিকেন বিরিয়ানি করব আর সাথে কাবাব বা ভেজিটেবল রান্না করব। তো আমার তো ঠিক করা হচ্ছে, আমি টিকেনে কেটে ধুয়ে টুয়ে রেখেছি, কিন্তু আমার সেদিন আমার কোনো বুয়াই আসেনি। তো যেহেতু চিন্তা করলাম যে আজকে আমি এটা করব, আর চিন্তা করলাম যে বুয়া নাই আসুক, আমি একাই করব। তা আমার যেহেতু জিনিসপত্র রান্নাটা একটু ঝামেলাদার, তো যখন রান্না করেছি আসলে চটচট করে রান্না করা হয়ে গিয়েছে।
তো বড় পাতিলে আমি চিকেন বিরিয়ানি বসিয়ে দিলাম, আর এদিকে কাবাবগুলোও হয়ে গিয়েছে কারণ আমার দমে দিয়েছে। এরপর বড় পাতিলে করলো কি একটু লেগে গিয়েছিল, এখন আমি এটা ছোট পাতিলে নিয়ে নিলাম। তো চিকেন বিরিয়ানি রান্না হলো, সাথে কাবাব আর একটু ভেজিটেবলস করেছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের দুপুরের খাবার দাবার কিন্তু ভালোই হয়েছে, যদিও আমি এটা আপনাদের সাথে ভিডিওটা করা হয়নি, যেহেতু একটু কাজের প্রেশার ছিল, তাই হচ্ছে গিয়ে সব কিছু গুছিয়ে উঠতে পারিনি। আমার এই ভিডিওগুলোতে আসলে আমি একাই করে থাকি, একাই সব কিছু ম্যানেজ করার চেষ্টা করি, তাই অনেক সময় দেখা যায় খুব দেরি হয়ে গিয়েছিল, একটু তাড়াতাড়ি সবাই মিলে বসে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর রান্নার পরে দেখেন কত জিনিসপত্র নোংরা হয়েছে, তা এখন এগুলো আমি চিন্তা করলাম আমার এগুলো রেখে দিয়ে লাভ নেই। আমার কাছে ভালো লাগে যে আসলে একটু অর্গানাইজ করে গুছিয়ে তারপর আমি ধুয়ে ফেলি, তারপর আমি সবগুলো প্লেট আগে করে ধুয়ে নিব। এগুলো করতে যে আমার অত বেশি সময়ও লাগেনি, আসলে খুবই তাড়াতাড়ি কিন্তু আমার এই প্লেটগুলো ধোয়া হয়ে গিয়েছে। ভয় পেলেই আসলে ভয় পাওয়া হয় একটু, আমি যারা মনে করে যে এই ধোয়াগুলো একটু ভয় লাগে, বুয়া না আসলে একটু ভয় পাওয়ার দরকার নেই, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে কোথা থেকে কাজটা শুরু করব সেটা যদি প্ল্যান করেন দেখবেন কাজটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায়। তো প্লেটগুলো ধোয়ার পরে এই বড় পাতিলের যেহেতু একটু দাগ লেগেছে, তা আমি ছাই নিয়েছি। আমার বাসায় কিন্তু সবসময় ছাই থাকে, আমার বাসায় কিন্তু বুয়ারা দেখা যায় ছাই দিয়ে মাজে না, অনেক বলতে হয়। তো আমি কিন্তু সুযোগ পেলে এই ছাই দিয়ে আমি মাঝে আমার হাতের কথা আমি চিন্তা করি না, একটু ভীম পাউডার দিয়ে সুন্দর মাজলে কিন্তু। আর এই স্ক্রাবটা এটা আমি স্বপ্ন থেকে কিনি, স্বপ্ন থেকে কিন্তু এগুলো খুব ভালো পাওয়া যায়, সুন্দর। তো এটা দিয়ে একটু মাজলে কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যায়। এই ছাইয়ের সাথে ভীম পাউডার মিশিয়ে আমি এই পোড়া দাগটা উঠিয়ে নেব। যদিও একটু সময় লাগবে, কিন্তু আমি যেহেতু অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম পাতিলটা নরম হয়ে গিয়েছে, তারপর আমি একটু ছাই দিয়ে ভীম পাউডার দিয়ে ঘষে নিলাম। আপনারা এটা করে দেখতে পারেন, যেসব পাতিলে একটু মানে এসব অ্যালুমিনিয়াম পাতিলে, অবশ্যই অ্যালুমিনিয়াম পাতিলে করতে হবে। তো আমার এগুলো ধোয়া হয়ে গিয়েছে, প্লেটেরও ধুয়ে ফেলেছি, পাতিলগুলো ধোয়া হয়ে গিয়েছে, আর সিঙ্কটাও আমি পরিষ্কার করে নিয়েছি। কিন্তু আমার এই চুলার কাউন্টার টপটা আমার কিন্তু একটু ময়লা হয়ে গিয়েছে, অনেকই ময়লা, একটু না। তো এখন এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ এগুলো রেখে দিলে আমার মাথার মধ্যে অস্থিরতা লাগবে যে কখন আমি পরিষ্কার করবো, আবার কখন আসবো। তা আমি চিন্তা করলাম না, আমি একবারে এটা পরিষ্কার করে তারপর গোসল টোসল করে নেব। তাই এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি, তাও আমি এগুলো ভীম পাউডার দিয়ে একটু পরিষ্কার করে নিই। আসলে বুয়ান আসলে একটু ভয় না পেয়ে একটু ঠান্ডা মাথায় যদি আপনারা কাজগুলো করতে পারেন, তাহলে কিন্তু, আর আমাদের তো হেল্পার রাখতেই হবে, যে কোনো মানুষের আমি মনে করি বাচ্চাদের ঘরে, বা এটা আমাদের দৈনন্দিন কিন্তু একই কাজ একই রুটিন ভালো লাগে না। হ্যাঁ, মাঝে মাঝে একটু ব্রেক লাগে, দুই দিন ভালো লাগবে, 3 দিন আসলে ভালো লাগে না, যেটা আমার ক্ষেত্রে হয় আর কি। কিন্তু আমি যখন কাজ করি খুব ভালোভাবেই কাজ করা হয়, ভালোই লাগে, মানে 1 দিন 2 দিন বুয়া না আসলে অত বেশি আমার টেনশন লাগে না। টেনশন লাগে না বলতে মানে কাজটা তো আসলে আমারই করতে হবে, এখন হোক পরে হোক আমারই করতে হবে। তাই যেহেতু আমি এখন মানে আস্তে ধীরে একটু সময় নিয়ে বাচ্চাকে স্কুল থেকে আনলে পরে, বাচ্চাকে গুছিয়ে খাওয়া দাওয়া শেষ করে পরে আমি কাজগুলো শুরু করে দিই, কীভাবে শেষ করবো একটা সময়ের মধ্যে আমি শেষ করার চেষ্টা করি। তো এভাবে করে আগে আমিও প্রথম খুব প্রেশার নিতাম, বুয়া না আসলে খুব টেনশন করতাম। তো এখন আমি আর করি না, যে আমি গুছিয়ে নেই যে আমি এইভাবে থেকে শুরু করবো, এই কাজগুলো আমি করতে পারবো যেগুলো আমার দ্বারা সম্ভব। তো আমার এখানে সব গোছানো হয়ে গিয়েছে, আমার বেসিনটাও আমি ভালো করে মুছে নিয়েছি। ধোয়ার পরে বেসিনটা একটু মুছে নিলে, সিঙ্কটা আর কি মুছে নিলে, তাহলে সিঙ্কটা কিন্তু ভালো থাকে, সেচেতে হয় না। তো সবার লাস্টে হচ্ছে গিয়ে আমার হচ্ছে 4:30টার দিকে আমি মানে গোসল টোসল করে তো একটু টিভি দেখি। এমনিতে আমি বাসায় থাকলে এই টাইমটাতে আমি একটু টিভি নিয়ে বসি। আসলে নির্দিষ্ট করে তেমন কোনো চ্যানেল নাই যেটা দেখতে হবে, যেটা সামনে আসে সেটা নিয়ে দেখি। তো ভালোই লাগে আমার আসলে একটু টিভি দেখতে ভালো, বা ফেসবুক দেখি। আসলে এই সময়টাতে মানে এই কাজগুলো করি, নিজেকেও একটু সময় দিই। আর টিভি দেখছি, আর আমি একটু হাতে লোশন নিয়ে নিচ্ছি, যেহেতু আজকে আমার একটু, আমি এমনিতেও দেই গরমকালে গোসলের পরপর দেওয়া হয়, আর আজকে আমি তো মানে ধোয়াপালিও করা হয়েছে বেশি। প্রতিটি গৃহিণীর আসলে নিজেকে একটু যত্ন নিতে হবে, তো শীতকালে তো দিতে হবে। আমারও মাঝে মাঝে ভুল হয়, আমি আসলে এসব লোশন দিতে ভুলে যাই, কিন্তু যেহেতু ক্লিনিংয়ের কাজ করেছি, হাতের উপর প্রেশার গিয়েছে, তাই হাত এবং একটু ভালো করে একটু লোশনটা নিয়ে নিচ্ছি, পায়েও দিয়ে নিব।
তো এই কাজগুলো আমরা একটু সময় বের করে নিজেকে দিকে একটু খেয়াল রেখে এই কাজগুলো করলে কিন্তু হাত পা কিন্তু ভালো থাকে, যে সুন্দর থাকার জন্য না, কিন্তু একটু ভালো থাকার জন্যও কিন্তু এই লোশনগুলো দেওয়ার চেষ্টা করব। তারপরে হচ্ছে গিয়ে আর আমার এইগুলো হলো দৈনিক হলো বিকালবেলার দিকে রুটিন, মানে কি লাগবে না লাগবে প্রায়ই দেখা যায় যে মনে থাকে না যে কি লাগবে। আমার হাজব্যান্ড বাইরে থেকে আসার সময় বলে এটা লাগবে কি না লাগবে, ও ফোন করলে তখন ভুলে যাই। যদিও আজকে সে বাসায়, কিন্তু কিছু জিনিসপত্র লাগতে পারে, তাই আমি এগুলো লিখে রেখেছি। আর মোস্ট ইম্পর্টেন্ট, আমি কিন্তু দেখা যায় যে আমি ঘরে কালকে কি করব, কালকে বাজার লাগলে বাজার করা লাগবে কি না, বা ঘরে কি পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগবে বা কী করার না, এই কাজগুলো আমি কিন্তু লিখে রাখি আমার খাতার মধ্যে। তো এই ছিল আজকের ব্লগটি। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।